রহমানির রহিম। আজকে আমি খুবই আনন্দিত আজকে এই মহতী অনুষ্ঠানে নিজেকে উপস্থাপন করার জন্য। আমার শ্রদ্ধেয় রুবিনা আপা, যিনি আমার আইকন। আমার বাংলাদেশে 3জন আইকন, 4জন আছেন, তার মধ্যে রুবিনা আপা একজন। মানে আমি এটা গর্ব সহিত বলি, কারণ নাসরিন আওয়াল মিন্টু ভাইয়ের ভাবিকে তো চেনেন, উনি যেমন আমার একজন আইকন, তেমন মনোরা হাকিম আলী আপা, রুবিনা আপা, তারপরে হলো সেই সময় আমাদের সেলিম আহমেদ আপা। মানে আমি যখন বাংলাদেশে 1995 সালে ইয়াসমিন হত্যার ট্র্যাজেডি নিয়ে কাজ করার পরে যখন নারীদের নিয়ে কাজ করা শুরু করি, তখন সেই সময় আমার ডাকে মানে যখন সাড়া দেয় তখন আমি সবার সহযোগিতা পাই এবং ভাবি অত্যন্ত সেই সময় আমাকে সহযোগিতা করেছিলেন, যার জন্য আমি আমার দিনাজপুর উইমেন চেম্বারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে এই অনুষ্ঠানে সকলে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, হয়তো আমি একটু লেটে আসায় সবার পরিচিতি জানতে পারি নাই, তবে জানবো আল্লাহর রহমতে। আমি চেষ্টা করছি, আমি সবার চেয়ে জুনিয়র ছিলাম, কিন্তু চেষ্টা করছি 64 জেলায় আমার বিচরণ করার ক্ষেত্রে। যেমন উইমেন চেম্বার প্রায় এখন কিন্তু 44টা হয়েছে, আর 19টা ঝুলি আছে, হয়ে যাবে ইনশাল্লাহ। আর এখন আমাদের বাণিজ্য মন্ত্রণালয় থেকে 22টা চেম্বার সুযোগ সুবিধা পাচ্ছে, আর বাকিগুলো এখনো পাওয়া শুরু হয় নাই। কানেক্টিভিটি একটা প্রজেক্টের মাধ্যমে, এসএমইর মাধ্যমেও কিছু পাইছি আমরা, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমেও পাইছি। তারপরে অ্যাসেট প্রজেক্ট, যেটা আপনারা জানেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের, সেটারও আমরা কাজ করতেছি। 12টা উইমেন চেম্বার, আর বাকি চেম্বারগুলো এখনও তারা পায়নি, পাবে হয়তো পর্যায়ক্রমে। আর সামনে সিসির একটা প্রজেক্ট আছে, আপনারা সবাই এটা তো কাজ করতে পারেন। তারপরে বিএনএফ এর সঙ্গেও কিছু কাজ করছি। তারপরে আল্লাহ রহমতে রুবিনা আপার সাথে প্রায় প্রোগ্রামে যখনই উনি ডাক দেন, আমি চেষ্টা করি এই দিনাজপুর থেকে ঢাকায় আমার ইয়াতে সুরস্ত টাওয়ারে আমার বাসা, তারপরে আমি যত ব্যস্তই থাকি না কেন আপার ডাকে আমি সারা দিই। কারণ অনেক কিছু ওনারা সিনিয়র আপা, ওনাদের কাছে আমাদের অনেক কিছু শেখার আছে। কারণ একটা নারী উদ্যোক্তা যখন তার চেষ্টা করে যে সে নিজে সফল হবে, অন্য কারো সফলতার সুযোগ তৈরি করে দিবে, আমার বিশ্বাস এটা আল্লাহর রহমতে হয়ে যায়। কারণ আমি সেই মনে করবো আমি দিনাজপুর মানে অজপাড়াগা বললে চলে। সেই সময় 1995 সালে মানে কল্পনা করা যায় না যে মানুষ ঘর থেকে বের হয়ে আসি এত কাজ করবে। আজকে দিনাজপুরে আমার অনেক সদস্য এবং অনলাইন গ্রুপও অনেক। তারপরে নারী উদ্যোক্তা, মনে করেন যে স্বাবলম্বী উদ্যোক্তা এখন শহরে আমার অনেক, প্রায় 3000-এরও বেশি স্বাবলম্বী উদ্যোক্তা আছে। এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটা প্রজেক্ট ছিল, 13 থানায় আমার চলতো, সেটাতেও প্রায় 3200-র মতো নারী উদ্যোক্তা স্বাবলম্বী বের হয়ে গেছে ওইটা তো। তার মোটামুটি আল্লাহর রহমতে আমি কাজ করে যাচ্ছি এবং আপনাদের সকলের সহযোগিতা পেলে ভবিষ্যতেও কাজ করে যাব। আমার ধ্যান ধারণা স্বপ্ন সবকিছু নারী উদ্যোক্তা নিয়ে, নারীদের নিয়ে। আমার আর কোনো কিছু না, সংসার ধর্ম যতই কিছু ব্যস্ত থাকে না আমি এইটাতেই। আমার ছেলে মেয়েরা, আমার হাজবেন্ড সবাই বুঝে ফেলছে যে ওকে বলে আল্লাহ নেই, ও ওই এই পথে থাকবে। এই জন্য আমি আমার চেষ্টা করি দেশের বাইরে আপনাদের সহযোগিতা নিয়ে আমি আরো যাতে এগিয়ে যাই, আপনাদের এই দোয়া কামনা করছি। এবং রুবিনা আপার জন্য আমার পাশে থাকে, মাথায় হাত বুলে দেয়, এই হিসাবে ছোট বোন হিসাবে ওনার পাশে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আপনাকে।